টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল পুরো জেলা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে টাঙ্গাইলকে ঢাকা বিভাগ থেকে বাদ দেওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়েন জেলাবাসী। 13 অক্টোবর সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজারো মানুষ। এতে ঢাকার সাথে 23টি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 11 অক্টোবর রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। সকাল গড়াতেই টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ এলেঙ্গা গোল চত্বরে জড়ো হন। সেখানে ঘণ্টার পর ঘণ্টা সড়ক অবরোধ করে নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। আন্দোলনকারীরা বলেন, 1906 সালে টাঙ্গাইল মহকুমা গঠিত হয় আর পূর্ণাঙ্গ জেলায় রূপ নেয় 1969 সালে। 2015 সালে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তরের প্রস্তাব এলে সেখানে প্রায় 10 লাখ মানুষ গণস্বাক্ষর করে টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার পক্ষেই ছিল। সংস্কার কমিশন যে দাবিটি পেশ করেছে এটা আমরা ন্যাক্কারজনক বলে দাবি করছি। এটা আমরা কখনোই মানব না। টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগের প্রাণকেন্দ্র, ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা হচ্ছে টাঙ্গাইল। এই টাঙ্গাইল ঢাকার মধ্যে থাকবে। এটা যদি ময়মনসিংহে নেওয়ার চেষ্টা করা হয় ছাত্র জনতা মানবে না। আমরা সকলের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে ময়মনসিংহের সাথে যুক্ত করার জন্য একটা পায়তারা চলতেছে। এটা আমাদের টাঙ্গাইলবাসীর জন্য ন্যাক্কারজনক, অপমানজনক। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকাকে ভালোবাসি, ঢাকা আমাদের রাজধানী, আমরা ঢাকার সাথে সম্পৃক্ত থাকতে চাই। এদিকে সড়ক অবরোধের কারণে যমুনা সেতুর দুই পাশে 15 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ব্যাপক বিরক্তিতে পড়েন গন্তব্যমুখী মানুষ। কেউ অপারেশনের রোগী নিয়ে গরমে চরম বিরক্তি পোহাচ্ছেন ঘন্টার পর ঘন্টা। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মুখে এ ভোগান্তি নিয়ে অভিযোগের শেষ নেই। এই অবরোধটা কিসের অবরোধ? এটা মানে একটা ফকুনির অবরোধ করলে অবরোধ কিসের অবরোধ? এটা আমরা কম কষ্ট করতেছি এই রাস্তায় তো সমস্যা হচ্ছে, যাত্রীর তো সমস্যা হচ্ছে। প্রশাসন থেকে তো রোড ক্লিয়ার দিতে পারছে না। গরমে বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন ভিতরে কি অবস্থা। এখন রোড ক্লিয়ার হলে আমরা চলে যাবো, এটাই চাচ্ছি। ভুয়াপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য আমরা অনুরোধ করেছি এবং তাদের যে বক্তব্যটি সেটি স্মারকলিপির মাধ্যমে আমাদের কাছে জমা দেওয়ার জন্য বলেছি। এই স্মারকলিপিটি দিলে আমরা তাদের এই বক্তব্যটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটি উপস্থাপন করব। দেশ রূপান্তর।